আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজের ময়দানটাকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য, ওয়াজের ময়দানের প্রতি সাধারণ মানুষের আস্থা ভক্তি নষ্ট করার জন্য সবথেকে বড় যিনি কাজ করতেছেন তিনি হলো ড্রপ হুজুর। অর্থাৎ তার কাছে এই পর্যন্ত আমি তার কোনো বয়ানে এটা শুনি নাই যে কোন ছেলে তার কাছে মেসেজ ড্রপ করেছে, কোন আলেম তার কাছে মেসেজ ড্রপ করেছে। তার মুখে একটাই কথা যে এমুক মেয়ে আমার কাছে মেসেজ ড্রপ করেছে, এমুক মেয়ে এ ড্রপ করেছে, এমুক মেয়ে সে ড্রপ করেছে। শুধু খালি নারীদের কথা তার বয়ানের ভিতরে। নারী নিয়েও তো কথা বলা যায়, নারী নিয়েও তো ইসলামে বহু বয়ান রয়েছে, সারা জীবন করলেও সে বয়ান শেষ হবে না। সে কোন বিষয়ে কথা বলে, কোন টপিক নিয়ে কথা বলে সে? নারীরা এখন বিয়ে করে ফেলো, এখন বিয়ে করলে ভালো হয়ে যাবে, যাকে ভালোবাসছো তাকে বিয়ে করো, ছেলেদেরকে বলা হচ্ছে তোমার প্রেমিকাকে বিয়ে করে ফেলো। এই সব কি ওয়াজ? ওয়াজের ময়দানটাকে এভাবে কলঙ্কিত করছেন কেন আপনি? আর আপনি বলেন যে আপনি আজহারের ছেলে। আরে কোন অ্যাঙ্গেলে মনে হয় আপনি আজহারের ছেলে? আজহারি তো আপনার থেকে সর্বোচ্চ 12 বছরে বড় হবে, 10 বছর কিংবা 8 বছরে বড় হবে। তাহলে আজহারির ছেলে আপনি কিভাবে হন? অযথা বেহুদা কথাবার্তা না বলে একটু কোরআন হাদিস স্টাডি করেন, কোরআন হাদিস স্টাডি করেন। করে কোরআন হাদিসের ভিতরে অনেক ওয়াজ রয়েছে, আপনি ভালোভাবে ওয়াজ করেন। যে যাই বলুক আপনাকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনি যদি সত্যিই কোরআন ও হাদিস থেকে সহিহ কথা বলেন, আপনার কথা অবশ্যই মানুষ শুনবে, আপনার কথা অবশ্যই জনগণ খাবে, আপনার দেখানো পথে মানুষ আমল হাঁটতে শুরু করবে। আজে বাজে কথা বললেন না প্লিজ। এই সমস্ত কথা বলে কখনো ভাইরাল হওয়া যায় না। আপনি যেভাবে কথা বলেন, এরকম ভাবে ওয়ান ইসলামিক কথা বলে জুকার হওয়া যায়, হাসির পাত্র হওয়া যায়, ভালো বক্তা হওয়া যায় না। এই জন্য তাহিরি চাচার মতো হয়েন না। যদি সত্যি মিজানুর রহমান আজহারির মতো হতে চান, তাহলে কোরআন ও হাদিস থেকে ভালো ভালো কথা বলেন, ভালো বয়ান করেন, জাতিকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেন। আপনার চেহারা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেক সুন্দর করে আপনাকে তৈরি করেছেন। আপনার কথা সত্যি অনেক স্মার্টলি কথা হয়, আপনার কথা সত্যি অনেক স্মার্টলি হয়, অনেক স্মার্টলি কথা বলেন আপনি। আপনি যদি ভালোভাবে কথা বলেন, আপনি যদি কোরআন হাদিস থেকে সহিহ কথা বলেন, অবশ্যই আপনাকে জনগণ টানবে, অবশ্যই আপনার কথা জনগণ শুনবে, অবশ্যই আপনার সিরিয়াল পাওয়ার জন্য জনগণ আপনার পিছনে লাইন ধরবে। প্লিজ দয়া করে ওয়াজ দিয়ে এরকম তামাশা করবেন না। আপনার কথা অনেক ভালো, আপনার কথার লাইন অনেক ভালো, আপনার ব্যক্তিটা অনেক ভালো। প্লিজ ভালো পথে ফিরে আসুন, কোরআন হাদিসের পথে ফিরে আসুন। কোন একজন ভালো আলেম বুজুর্গ দেখে তার সংস্পর্শে যান, তাকে শায়েখ মেনে তার দিক নির্দেশনা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করুন। দেখবেন ভিতরে যখন আপনার ইসলাহ চলে আসবে, আপনার যখন নিজের আত্মশুদ্ধি বেড়ে যাবে, তখন আপনার কথা মানুষের কাছে মণিমুক্তা মনে হবে। এই জন্য সবাই আপনাকে নিয়ে কি বলতেছে, সবাই আপনাকে নিয়ে কি ভাবতেছে, সবাই আপনাকে নিয়ে কিভাবে ভিডিও তৈরি করতেছে, আপনি অবশ্যই তা দেখতেছেন। আমি প্লিজ দয়া করে আপনাকে বলছি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আপনার কথা সত্যি অনেক সুন্দর, বারবার বলতেছি, আপনি মানুষটা অনেক সুন্দর। শুধু খালি এই টপিকটা বাদ দিয়ে কোরআন ও হাদিসের সহিহ টপিক নিয়ে আলোচনা করেন, আল্লাহ তাআলা আপনাকে সারা বিশ্বে ভাইরাল করে দেবেন।